আসসালামু আলাইকুম সবাইকে। হাসিনার বল পাওয়া গেছে সেটা আমরা আগেই জানতাম, একটা পূবালী ব্যাংকে আর অগ্রণী ব্যাংকে হচ্ছে দুইটা। তো এই তিনটা বল্টের মধ্যে আপনার গতকালকের বা তার আগের দিন ম্যাজিস্ট্রেট এবং আরও অনেকের আদালতের অনুমতি সাপেক্ষে বলগুলো খোলা হয়। খোলার পরে ওইখানে 10 কেজি স্বর্ণ পাওয়া যায়, একটুখানি কম। একটুখানি কম বলতে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে কতটুকু কম। সেটা হচ্ছে আপনার 10 কেজি থেকে হয়তো 200-300 গ্রাম কম আছে আর কি। আর সাথে একটা চিরকুট আছে, হ্যাঁ, চিরকুটের মধ্যে হয়তো বা কিছু একটা ছিল, আমি যেটা জানতে পারছি। তো আপনার হাসিনা বলছে যে যদি আমার কিছু নাই, আমার কিছুই নাই, আর যদি থেকেও থাকে তাহলে ওইগুলো বিক্রি করে দিয়ে আপনারা কুড়িল বস্তিতে যে আগুন লাগছে, করাইল বস্তিতে না কুড়িল বস্তিতে, ওইখানে আপনারা এগুলো অনুদান হিসাবে দিয়ে দেন, হাসিনা বলছে আর কি। তো এখন কথা হচ্ছে যে আসলেই কি হাসিনার ওই বলটা শোনা পাওয়া গেছে? আওয়ামী লীগ যারা করে তারা বিশ্বাস করতেছে না, তারা বিভিন্ন নেগেটিভ তৈরি করতেছে, কারণ ওইখানে নাকি একটা নৌকা পাওয়া গেছে স্বর্ণের, আর হচ্ছে একটা হরিণ পাওয়া গেছে, হরিণের নাকি মাথা এবং আপনার পা নাকি আপনার জোড়া লাগানো বা আদার্স মেটাল, হ্যাঁ, এরকম কিছু একটা। আর আওয়ামী লীগ যারা করে তারা টোটালি অস্বীকার করতেছে যে না, এ ধরনের কোনো কিছু হাসিনার নাই, আর হাসিনাও বলছে যে না, এই ধরনের কোনো কিছু আমার নাই। আর আরেকটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটের বিষয়টা আমি ঠিক ক্লিয়ার হইতে পারিনি এখন পর্যন্ত, তাই এখানে আমি কিছু বলতেছি না, আমি আর একটু জানি তারপরে আমি বলবো। তো হাসিনার বল্টের মধ্যে 10 কেজি সোনা পাওয়া গেছে, এইভাবেই মিডিয়াগুলো পত্রিকাগুলো আপনার নিউজ করতেছে। তো যদি সত্যি যদি 10 কেজি সোনা পাওয়া যায়, 10 কেজি সোনার দাম কিন্তু এখন অনেক, 2 লাখ টাকার কিছু কম মনে হয় ভরি চলতেছে বর্তমানে। তো 2 লাখ টাকার কিছু কম যদি ভরি হয়, তাহলে সেই স্বর্ণের দাম মনে করেন যে আজকে প্রচুর টাকা হবে আর কি। তো হোয়াট এভার, দেখি সামনে কি হয়, টাইম মিলছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।